আমেরিকায় একজন নাগরিকের একটিমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে ব্যাংক, হাসপাতাল, স্কুল, সরকারি সুবিধা সবকিছু সংযুক্ত। ভারতে আধার কার্ড দিয়ে ভর্তুকি থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন পর্যন্ত এক পরিচয়েই সব হয়ে যায়। আর আমাদের দেশে একজন নাগরিকের আছে এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ট্যাক্স আইডি, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো বিচ্ছিন্ন। প্রশ্ন হচ্ছে, আমরা কি ইন্টেলিজেন্ট বাংলাদেশ গড়ার পথে একজন নাগরিকের জন্য একটিমাত্র পরিচয় নিশ্চিত করতে প্রস্তুত? ইন্টেলিজেন্ট বাংলাদেশ মানে এখানে কি এক নাগরিক, এক পরিচয়, এক সংযুক্ত সিস্টেম। আমাদের বড় সমস্যা হলো পরিচয়ের বিচ্ছিন্নতা। একই নাগরিকের নাম এনআইডিতে একরকম, জন্ম নিবন্ধনে আরেক রকম, পাসপোর্টে ভিন্ন। একটি ডেটাবেজ আরেকটির সাথে মিলে না। ভুয়া পরিচয়ের সুবিধা নেওয়া হয়, প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত হন। এটা ইন্টেলিজেন্ট বাংলাদেশ নয়, এটা পরিচয়ের বিশৃঙ্খলা। আরেকটা বাস্তবতা স্বীকার করতে হবে, একই ব্যক্তির একাধিক এনআইডি আছে, অনেকের জন্ম নিবন্ধন নেই। প্রত্যন্ত অঞ্চলের লক্ষ মানুষ ডিজিটাল পরিচয়ের বাইরে। ভর্তুকি সঠিক মানুষের কাছে পৌঁছায় না, সামাজিক কর্মসূচিতে অনিয়ম হয়। যেখানে পরিচয় অস্পষ্ট সেখানে দুর্নীতি সহজ। এইখানেই ইন্টেলিজেন্ট বাংলাদেশ পরিবর্তন নিয়ে আসবে। আপনারা হয়তো জানেন না, ভারতের আধার সিস্টেম চালু হওয়ার পর ভর্তুকিতে বিশাল অপচয় বন্ধ হয়েছে। কারণ একটাই, ভুয়া সুবিধাভোগী আর সিস্টেমে ঢুকতে পারেনি। এআই সেখানে পরিচয় যাচাই করে, ডুপ্লিকেট শনাক্ত করে। উদ্দেশ্য একটাই, প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে দৃশ্যমান হন। তাহলে আমরা কেন ইন্টেলিজেন্ট বাংলাদেশ গড়তে পারবো না? আমার প্রস্তাব পরিষ্কার। প্রথমে দরকার একটি ওয়ান সিটিজেন ওয়ান আইডি ফ্রেমওয়ার্ক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সব পরিচয় একটি আইডিতে থাকবে। এনআইডি, পাসপোর্ট, ট্যাক্স আইডি, স্বাস্থ্য কার্ড, সবকিছু এই একটি আইডির সাথে লিঙ্ক হবে। তারপর একটি এআই চালিত ডিডুপ্লিকেশন সিস্টেম, যেটি বিদ্যমান সব ডেটাবেস বিশ্লেষণ করে ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত করবে। পাশাপাশি একটি বায়োমেট্রিক ভেরিফিকেশন লেয়ার থাকবে, যাতে ভুয়া পরিচয়ের সুবিধা নেওয়ার সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়। এখন প্রশ্ন হলো, এই সিস্টেম কি শুধু খরচের খাত, নাকি এটি আয়েরও উৎস হতে পারে? উত্তর হলো অবশ্যই পারে। ডুপ্লিকেট সুবিধাভোগী বন্ধ হলে সরকারের ভর্তুকি ও সামাজিক সুরক্ষা খাতে হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সঠিক ডেটার ভিত্তিতে ট্যাক্স নেট বাড়বে, রাজস্ব বাড়বে। ডিজিটাল পরিচয় নিশ্চিত হলে ফিনটেক সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই বিনিয়োগ শুধু সেবার মান বাড়াবে না, দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতিকে আরও সংগঠিত করবে। এই উদ্যোগ নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইসিটি ডিভিশনের সমন্বিত উদ্যোগে নেওয়া যেতে পারে। যখন প্রতিটি নাগরিক সিস্টেমে দৃশ্যমান হবে, পরিচয় যাচাইযোগ্য হবে এবং প্রতিটি সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছাবে, তখন অনিয়মের সুযোগ কমবে, জবাবদিহিতা বাড়বে এবং কোনো নাগরিক আর রাষ্ট্রের কাছে অদৃশ্য থাকবেন না। এটা আমার একটি প্রস্তাব ইন্টেলিজেন্ট বাংলাদেশ নিয়ে। আমি নিয়মিত এমন আইডিয়া তুলে ধরব। এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনাদের নিজস্ব আইডিয়াও শেয়ার করুন এবং সময়োপযোগী মনে হলে নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিন। কারণ ইন্টেলিজেন্ট বাংলাদেশ শুধু সরকারের বিষয় না, এটা আমাদের সবার দায়িত্ব। চলুন একসাথে গড়ে তুলি ইন্টেলিজেন্ট বাংলাদেশ।